গতকালকে আমার ভগ্নিপতি নাম হলো পিন্টু আকন্দ। আমরা একসাথেই ব্যবসা করি আর কি, অনেক দিন থেকে। আমাদের কয়েকটা শোরুম আছে, তো দুপচাচিও আমাদের লটো শোরুম আছে। আমার এই ছোটো ভগ্নিপতি এটা দেখাশোনা করে। তো আমি তখন ঢাকাতে ছিলাম গতকালকে। তো ঢাকা থেকে হঠাৎ করে আমাকে আমার বড় ভাই দেয়, সিসি ফুটেজ দেয় যে আমাদের ভগ্নিপতিকে কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে। সিসি ফুটেজ একদম পরিষ্কার বোঝা হয়ে যাচ্ছে যে ওখানে কিডন্যাপ করে নিয়ে গেছে একটা হাইজ বাস দিয়ে আর কি। তো সিসি ফুটেজ পাওয়ার পর আমরা সাথে সাথেই ভাই এখানে প্রশাসনকে জানাই। প্রশাসনও খুব খোঁজাখুঁজি করে। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে মনে হয় 3 ঘন্টা পরে আদমদীঘির একটা এলাকায় একদম এই গাড়ি সহ, পরিত্যক্ত গাড়ি সহ ওখানে আমার ভাইয়ের লাশ পাওয়া যায় আর কি। এক চুল পরিমাণ কোনো সত্যতা নাই ভাই। আমার ভাই যে এত ভালো, এখানে এখানে দুপচাচি আর কেউ বলতে পারবে এটা কারোর খারাপ সম্পর্ক। আমরা এখানে আমাদের বাড়ি আদমদীঘি, এখানে এসে আমরা বিজনেস করি। আমার ভাই এখানে দেখাশোনা করে পুরো ব্যবসা। আমিও মাঝে মাঝে আসি, শোরুমে বসি। এক চুল পরিমাণ কোনো কেউ যদি বলতে পারে যে এক চুল পরিমাণে আমার এই ভাইয়ের সাথে কোনো খারাপ সম্পর্ক, ভাই যদি কারোর সাথে খারাপ সম্পর্ক হতো, ভাই উল্টা নিজে যে ক্ষমা চায় সেখানে ভালো সম্পর্ক করতো। আমরা এখানে অনেক দিন থেকে ব্যবসা করি, প্রায় এখানে এক চুল পরিমাণ কোনো হুমকি দেয় না। আমার সাথে রেগুলার কথা হয়। এবং আমার আরেকটা বড় ভাই আছে নূর ইসলাম, তার গত একদিন আগেও 30 মিনিট কথা বলছে। আমি ভাইয়ের কাছে শুনছি যে ভাই কোনো হয়েছে নাকি, হুমকি টুমকি পাইছেন নাকি। আমি ওমরাত থেকে আসলাম এই অল্প দিনে, 5 দিন হলো আসছি। তো ভাই আমাকে এক চুল পরিমাণে কোনো কিছু বলে নাই কেউ হুমকি। আমার ভাই সব কিছু শেয়ার করে আমার কাছে। পারিবারিক কোনো শত্রুতা নেই, আর ব্যবসায় তো কোনো শত্রুতা নেই। এখানে দুপচাচির লোকের কাছ থেকে আপনারা শুনতে পারেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আমার ভাতিজা উনি দুপচাচা থানার উপজেলা পরিষদ রোডে উনি দোকানে কর্মচারী হিসাবে কাজ করত। হ্যাঁ, লোটোর দোকানে কর্মচারী হিসাবে কাজ করত। কে বা কাহারা ওনাকে রাত অনুমানিক 9টা থেকে 10টার মধ্যে অস্ত্রের মুখে তুলে নিয়ে যে তাকে মেরে ফেলছে। এই ব্যাপারে আমরা ঊর্ধ্বতন কর্মকর্তা বা প্রশাসনের কাছে আমরা দাবি রাখছি এনার একটা সুষ্ঠু ব্যবস্থা যেন হয়। আমার চাচা বা আমাদের সম্পর্কের চাচা ওনাকে এই দুপচাচিয়া লোটোর শোরুম থেকে উঠে নিয়ে যা রাত আনুমানিক 9টা বা 9:30টার দিকে হত্যা করছে। তার সুষ্ঠু বিচার আমরা চাই। ওকে শোরুমের মালিক নাম কর্মচারী, ওটা কোনো বিষয় না। আপনি কিভাবে নিয়ে গেছেন কি জানেন? তাকে মাইক্রোতে জোরপূর্বক উঠে নিয়ে গেছে। ভিডিও ফুটেজ আছে, আপনারা ইয়াতে দেখলে দেখতে পাবেন। গতকাল দুপচাচি উপজেলার লোটো শোরুমের স্বত্বাধিকারীকে কে বা কারা রাত 9টা 10 থেকে 12-র মধ্যে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। নিয়ে যাওয়ার 1 ঘন্টার মধ্যে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়। কিন্তু দুপচাচিয়াতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা সঙ্গে সঙ্গে পুলিশ জানার পরে তৎক্ষণাৎ একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং বাকি আসামিকেও গ্রেপ্তার করার তৎপরতা চালাচ্ছে প্রশাসন। এবং দুপচাচিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভালো। গতকাল রাত 9:30টার দিকে আমরা তথ্য পাই যে এরকম ব্যাপার সিও অফিস মোড় থেকে একজন লোটো দোকানে যিনি থাকেন উনি মাইকো একটা গাড়ি আসছে, আসার পরে হাইস মাইকোতে ওনাকে উঠা নিয়ে গেছে। আমরা সংবাদ পাওয়ার সাথে সাথে তাৎক্ষণিক অফিসার ফোর্স নেমে সেখানে যাওয়ার পরে আমরা একটু সিসি ক্যামেরা চেক করি। সিসি ক্যামেরায় দেখা যায় যে 3জন লোক উনি দোকান পরিষ্কার করে বাইরে যখন ময়লা ফেলতে আসছিলেন ওই সময় তাকে মাইকোতে উঠে নিয়ে যাচ্ছে। শ্বাস করে একটা সিটের নিচে ওই যে অপহৃত হয়েছে ভিকটিম পিন্টুকে আমরা মৃত অবস্থায় পাই। তার মুখে কষ্টের লাগানো ছিল। আমরা মাইক্রো ড্রাইভারকে সাথে নিয়ে আসছি, ওনাকে আমরা জিজ্ঞাসাবাদ করছি। বাকি অন্যান্য কার্যক্রম চলমান আছে। জিজ্ঞাসাবাদে প্রকৃত সত্য উদ্ঘাটিত হবে। আমরা ধারণা করছি যে তার মুখে হয়তো কস্টেপ মারার কারণে, সে নিঃশ্বাস না নেওয়ার কারণে হয়তো তার মৃত্যু হয়েছে।